শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে। তাদের ডিএনএ টেস্ট করা হয়, তারা কোন দলের বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আর তার চাকরি হবে না, পাশ করেও কোয়ালিফাই করেও করতে পারবে। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমা থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাহুবালী ইনস্টিটিউটে তিনি ন্যাপ তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই পরিষদের প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা, আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত সংগত দাবি আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকার গুলো থেকে বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা লড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে তাদের জীবন সংসার চালায়, কিভাবে পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেক এমনকি আপনার মধ্যবিত্ত যারা, তাও তাদের খাবার যেন চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবন যাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুড়ি উঠতে পারছে। বন্ধুগণ, ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লোপাট করছে তাদের শাস্তি। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তাদের আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে। কোথায় যাবে না, কোথায় যাবে? আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরামর্শ দিচ্ছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে নোটিশ দিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আজকে অটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা চেষ্টা করছে, আসলে কি তারা চেষ্টা করছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দুর্গকরণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও দিতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিশেষ পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলের বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আর তার চাকরি হবে না, পাশ করেও কোয়ালিফাই করেও করতে পারবে।
আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। তাও 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা। একজন পিয়নের স্কুলের একটা পিয়নের চাকরি 15 লক্ষ টাকা দিতে হয় না। এই একটা অবস্থায় তারা নিয়ে এসেছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। আর নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা কি রয়েছে, প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল গ্রহণ করে। এবার গ্রহণ করেছে দামি নির্বাচন। আপনারাই বলছেন, সাংবাদিক ভাইরাই বলছেন দামি নির্বাচন। দামি নির্বাচন আপনারা সবাই কি আওয়ামী লীগ ইলেকশন করবে, সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বাড়াবে, সেটাও দামি প্রতিনিধি থাকবে, দামি ক্যান্ডিডেট। আর সেই সঙ্গে যদি গৃহপালিত দল তাদেরকে তারা সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে 10 জনকে আমরা পার্লামেন্টে আসতে দেবো। যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি গুলো দেয়, তাহলে হবে আমি নির্বাচনে যাবো না। তখন আবার ঠিক আছে তুমি 10টাই পাবো যাও। এই একটা অবস্থা বলেছে নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য স্বাধীন করিনি ভাই, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ রক্ত দিয়ে অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য। তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়, তাহলে হিটলার যাবে কোথায়, মুসলমানি যাবে কোথায়? বন্ধুগণ, নমরুদ, ফিরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে না এই ব্যবস্থা করে নির্যাতন করে, টিকে থাকতে পারে নাই ওই এরশাদ আইন বলে যাবেন না। এই দেশের মানুষ কিন্তু সাবজুকেশন কখনো মেনে নেয় না। সাময়িকভাবে হয়তো আন্দোলন পাঠা করতে পারে। অনেকে বলেন যে আমার আন্দোলন, আন্দোলন চলছে। যখন আমার দেশের নেত্রী কারাগারের মধ্যে আটক, আমার নেতা যেমন তারেক রহমান থেকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নিবাস রাখা হয়েছে, তিনি যখন দেশে ফিরতে পারেন না, তখন আমার এই মুকুলদের শুরু করে ইরাক থেকে শুরু করে আবারও হয়ে আছে। তখন এই আন্দোলন চলছে। প্রতিটি কারণ মানুষ যারা আজকের নেতা কর্মী আছে তারা আন্দোলন করছেন, কেমন পারেন না। এখন সহজ বলতে তো কিছু নাই না, লজ্জার সবের সব কথা খেয়ে ফেলেছে। এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দ্বন্দ্ব করতে আসলে এটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে।